পারেন। এই সেট থেকে দেখার পালা, ফাইট চলছে আবার বাংলাদেশ টপ ওয়ানের সঙ্গে লিকুইডদের সঙ্গে ফাইটটা চলবেন। তবে টিম লিকুইড ই স্পোর্টস এখন কি পারবেন কিনা, ইয়ামের ওপর নজরটা পড়েছেন সবুজ ক্রিয়েট করে ফেলবেন সঙ্গে সঙ্গেই। তবে এই সেট থেকে ফাইটের এখনো শেষ হচ্ছে না, ও এসটিদের দিকে একটা কড়া নজর কিন্তু আপাতত দিয়ে রাখছে না। গেমিং ওয়াইটিন ছাড়তে চাইবে না তাদেরকেও। #7 এবার গিয়ে টিম লিকুইডের বিদায় হয়েছে। অবশ্যই কোনো চারাই ছিল না সেখানে বাঁচার। আরো একটা নক বের করবে আলিফ গেমিং ওয়াইটি, নিজের স্নাইপার দিয়ে কি করছে সে, ম্যাপের চতুর প্রান্তে মারছে, কোনো দিকেই কাউকে ছাড় দিচ্ছে না। ইতিমধ্যেই 19টা কিলের একটা বড় সড়ো কিল অ্যামাউন্ট নিজেদের কিল ফিডে করেছে যুক্ত। প্রান্ত দাদা 3টি এলিমিনেশন পয়েন্ট তার ব্যক্তিগত কিল ফিডে থাকবে, বাট শুভ 6-9 এই খেলোয়াড়টাকে নিয়ে যতবারই আমরা বলেছি ততবারই খেলোয়াড়টি নিজেকে প্রমাণ করেছে, ততবারই খেলোয়াড়টি উজ্জ্বল ভাবে আরো একবার ফিরে এসেছে। 9টি এলিমিনেশন পয়েন্ট একাই সিকিউর করবে, ফ্রন্ট লাইন থেকে যে কোনো টিমকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এনাফ একজন খেলোয়াড়। আলিফ গেমিং ওয়াইটি ব্যাক থেকে আরো একবার দুর্দান্ত আক্রমণ করবে, নক বের করবে, কিলটা কনফার্ম করবে। ভুল ভুলাইয়ার মধ্যে দুইজন খেলোয়াড় থাকবে, ক্লোজ রেঞ্জে গিয়েছে নাহিদকে আরো একবার নিজের প্লেয়ার গুলোকে করতে দেখতে পাচ্ছি আমরা। রেস্কিউ সামনে M590 দিয়ে কয়েকটা শর্ত প্রোভাইড করেছিল, ব্যাকফুটে আরো একবার চলে আসবে, সেখান থেকে ব্লাডি নক করবে। পেছন থেকে আক্রমণটা হয়েছে সার্কেলের এজে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ টপ ওয়ানকে। শুভকে নক করে ফেলা হয়েছে আতুয়ের স্নাইপার ব্যবহার করে। কিলটা এখনো কনফার্ম করা হয়নি বটে, বাট মাত্র কনফার্ম করা হলো। আলিফ গেমিং ওয়াইটি নক বের করবে বাংলাদেশ টপ ওয়ান, M590 দিয়ে দুর্দান্ত শট প্রোভাইড করবে আরো একবার। এই যাত্রায় বাংলাদেশ টপ ওয়ান পুরো ম্যাচের কন্ট্রোলটা নিজেদের কাছে নিয়ে নিতে প্রস্তুত। তাদের কাছে ইতিমধ্যেই 22টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। সামনের যাত্রাটা খানিকটা ডিফিকাল্ট হতে চলেছে, কারণ একদম সার্কেলের সেন্টার অফ দ্য পয়েন্টটা খালি ময়দান। আরো নক, হোয়াট আর ইউ ডুইং রাত ভাই, আই ডোন্ট নো, বাট সে যেভাবে চতুর্দিকে মারতেছে দ্যাট ওয়াজ অ্যামেজিং, আউটস্ট্যান্ডিং। ইতাচি নক করবে, কিল কনফার্ম করবে। মিটিওর মেকার্স দে আর এলিমিনেটেড এন্ড নাও আরো একবার লড়াইতে সংযুক্ত করবে আলিফ গেমিং। ক্লোজ রেঞ্জে স্নাইপার চালাচ্ছে প্রান্ত দাদা, হোয়াট পারফরম্যান্স। আরো একটা নক, আরো একটা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করবে। এই ম্যাচে কিলের অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন শুধুমাত্র দেখার বিষয়। একদম আলিফ গেমিং ওয়াইটি দুর্দান্ত স্নাইপিং এর কভার, এক করে প্লেয়ার্স গুলোকে যেন দাঁড়াতেই দিচ্ছে না। তবে এখন তো একটা বড় চ্যালেঞ্জ হবে না এই মুহূর্তে। ফ্লেম ডি গেমিং রা প্রান্ত তাদের মেল্টিং গ্রেনেড, পেছন থেকে আবার স্নাইপারের কভার, সঙ্গে ট্রাইবলস গুলো কিন্তু এক করে ছুঁয়ে ফেলা হচ্ছে। তবে 3-2-1 স্পিড রাইট নাও। প্রান্ত তাদের মুভমেন্ট আউটস্ট্যান্ডিং কিছু মুভমেন্ট, তবে ইজি সামনে কি খানিকটা হার্ড হতে চাইবেন কিনা, নো চান্সেস। নক প্লেট করে হবে, তবে আবারও এই মুহূর্তে নক হয়ে যাবেন আলিফ গেমিং। এই সাইড থেকে যেন ক্রুশাল একটা প্লেয়ার হয়ে যাবেন, স্পাইডারে প্রেশার যাবেন। টিমের ভরসার অন্যতম নাম যখন আলিফ গেমিং ওয়াইটি হেলথ লুজ করছেন, তবেও এই সাইড থেকে